নূর ঝর ঝর ঝরে চেহারা ঝলমল করে নূরে নূর আলা নবী সাল্লাল্লাহু আলাইহি আমার কমলি ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি নূর ঝর ঝর ঝরে চেহারা ঝলমল করে নূরে নূর আলা নবী সাল্লাল্লাহু আলাইহি আমার কমলি ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি শিশির বৃন্দতে ফুলেরা শিশির বৃন্দতে ফুলেরা ওযু করে দেখো ওযু করে দেখো ওযু করে নবীর প্রেমে তাজিমে তব সিজদা করে ভ্রমর গুনগুনিয়ে বলে রব সাল্লি আলা দিনো দুনিয়াওয়ালা সবার গলার মালা আমার কমলি ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়তীম দুঃখীদের সাথী ইয়তীম দুঃখীদের সাথী গরিবের সাহারা গরিবের সাহারা গরিবের সাহারা ধনীর ধন সকলারি নয়ন তারা যত বাদশার বাদশাহ আমার কমলি ওয়ালা দিনো দুনিয়াওয়ালা সবার গলার মালা আমার কমলি ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি নির্দয় ঘাতকের প্রতি নির্দয় ঘাতকের প্রতি তিনি করেছেন দয়া তিনি করেছেন দয়া তিনি করেছেন দয়া আঘাত পেয়েছেন তবু তিনি করেছেন দোয়া বুরাই আর বদলে ভাই করনে ওয়ালা দিনো দুনিয়াওয়ালা সবার গলার মালা আমার কমলি ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি নূর ঝর ঝর ঝরে চেহারা ঝলমল করে নূরে নূর আলা নবী সাল্লাল্লাহু আলাইহি আমার কমলি ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি দিদারের আশায় কেটে গেল দিদারের আশায় কেটে গেল আমার সারা জীবন আমার সারা জীবন আমার সারা জীবন আশায় আশায় দিন চলে যায় যদি হয় রে মরণ কবরে নিয়ে যাব নবী নামের তাসবিহ মালাম করনে গিরকে শোনাবো ওই সওয়ালের বেলায় আমার কমলি ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি নূর ঝর ঝর ঝরে চেহারা ঝলমল করে নূরে নূর আলা নবী সাল্লাল্লাহু আলাইহি আমার কমলি ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি
ঠিক ঠিক হ্যালো আমি একটি সুন্দর পবিত্র হামিদ বাড়ি তালা পরিবেশন করে শোনাবো। তার আগে একটি আবেগ গজল পরিবেশন করে শোনাবো। মালে একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মানে তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিশাল মহাদিনে তোমার প্রতিবেশী করে দিও। তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যে কেহ আসবে না কারো কোনো কাজে, যে পাপী পাপের বোঝায় ভরবে না, যে কেহ আসবে না কারো কোনো কাজে, যে পাপী পাপের বোঝায় ভরবে না, যে পুলসিরা পার হতে গিয়ে পিছলে যাবে পথি, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও। তুমি জান্নাতে তোমার কাছে একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে শিখায় মহাদিনে তোমার প্রতিবেশী করে দিও। জান্নাতে তোমার কাছে একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে শিখায় মহাদিনে তোমার প্রতিবেশী করে দিও। তুমি জান্নাতে তোমার কাছে একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। তুমি দিও হাউজে কাউসারের পাশে স্থান, দিও তুমি শীতল রোষে নিচে সম্মান,
জান্নাতে সাজাবে নব সংসার তুমি দিও হাউজে কাউসারের পাশে স্থান দিও তুমি শীতলারসে নিচে সম্মান প্রিয় রাসূলে প্রিয় উম্মাহ উত্তর যাবে মহাবিচার করো আনন্দে জান্নাতে সাজাবে নব সংসার সে মহানন্দের জান্নাতে সে মহানন্দের জান্নাতে নবীর পাশে জায়গা দিও মানে তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে শিখায় মহাদিরে তোমার প্রতি বেশি করে মানে তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও ছোট্ট একটি নাতিয়া কালাম পরিবেশন করব, মনোযোগ সহকারে শুনুন। কেমনে গাহি তোমার গুণগান তোমার নূরেতে আলো কেমনে গাহি তোমার গুণগান তোমার নূরেতে আলো দুজাহান তোমার নূরেতে আলো দুজাহান তোমার প্রশংসা করিল ডাকিল তোমায় হাবিবাল্লাহ ডাকিল তোমায় হাবিবাল্লাহ তোমার গুণগান গাহে যিনি ইনসান তোমার গুণগান গাহে যিনি ইনসান আরশ পাকে তুমি মেহমান কেমনে গাহি তোমার গুণগান তোমার নূরেতে আলো দুজাহান তোমার রূপের গুণে ও মানে মিশাল হবে না দোনো জাহানে মিশাল হবে না দোনো জাহানে তোমার ব্যবহার ছিল যে মহান তোমার ব্যবহার ছিল যে মহান আরশ পাকে তুমি
পাকের তুমি মেহমান তোমার আঙুলের দুই ইশারা আকাশের ওই চাঁদ দ্বিখণ্ডিত হয় আকাশের ওই চাঁদ দ্বিখণ্ডিত হয় কাকর পাথর করিল এলা কাকর পাথর করিল এলা তুমি তো সেরা নবী দো জাহান তুমি তো সেরা নবী দো জাহান কেমনে গাহি তোমার গুণগান তোমার নূরেতে আলো দো জাহান তোমার নূরেতে আলো দো জাহান তোমার আঙুলের দুই ইশারা আকাশের ওই চাঁদ দ্বিখণ্ডিত হয় আকাশের ওই চাঁদ দ্বিখণ্ডিত হয় কাকর পাথর করিল এলান কাকর পাথর করিল এলান তুমি তো সেরা নবী দো জাহান কেমনে গাহি তোমার গুণগান তোমার নূরেতে আলো দো জাহান তোমার নূরেতে আলো দো জাহান তোমার নূরেতে আলো দো জাহান। তো এভাবেই চলতে থাকবে অনুষ্ঠান। আর যারা খেতে গিয়েছেন ওনাদেরকে উদ্দেশ্য একটা কথা বলতে চাই, আমার ভাইজান বলে গেল। তো ওনারা যারা মজমাতে খেয়ে দিয়ে মজমাতে চলে আসবেন, আর যে আশ্চর্য বদনার যে পানিটা খাওয়ার জন্য বলেছিল ওইটা আপনারা খাবেন। আর ওর জন্য একটা গজলও লিখে দিয়েছে আমার ভাইজান, ওই গজলটা আমি গিয়ে পরিবেশন করে শোনাবো, এখন নয়, একটু বাদে। তো এখন ছোট ছোট নাত রাসূল হচ্ছে, আপনারা শুনুন। তোমার তারিফ কি করি গো আমি, তোমার তারিফ কি করি গো আমি, ইয়া রাসূল তোমার নামে তোমার সমতুল হইলে ইয়া রাসূল হবে না আর জীবনে, হবে না আর জীবনে, হবে না আর জীবনে। তোমার তারিফ কি করি গো আমি, ইয়া রাসূল তোমার নামে তোমার সমতুল হইলে ইয়া রাসূল হবে না আর জীবনে, হবে না আর জীবনে, হবে না আর জীবনে। আমার আপনার নবীকে এত সুন্দর চেহারা দান করেছিল আমার আল্লাহ পাক। জিবরিল আমিন থেকে হোশ হয়ে গিয়েছিল, এত সুন্দর চেহারা আল্লাহ পাক আমার আপনার নবীকে দিয়েছিল। তোমরা সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে কি লিখছে, চাঁদ সুন্দর ফুল সুন্দর, চাঁদ সুন্দর ফুল সুন্দর, সুন্দর আকাশের তারা জানে তার চেয়ে বেশি আরো সুন্দর রাসূল তোমার চেহারা নূরানি, তার চেয়ে বেশি আরো সুন্দর রাসূল তোমার চেহারা নূরানি। তোমার কথা সুন্দর
তোমার কথা সুন্দর ব্যবহার সুন্দর তুমি জ্ঞানের মহাজ্ঞানে কুলো কুল দুই কুলেতে শ্রেষ্ঠ হয়েছো তুমি কুলো কুল দুই কুলেতে শ্রেষ্ঠ হয়েছো তুমি সারা গোল কায়নাত করিছে তোর সারা গোল কায়নাত করিছে তোর ইয়া রাসূল তোমার নামে তোমার সমতুল হয় ইয়া রাসূল হবে না আর জীবনে হবে না আর জীবনে হবে না আর জীবনে তোমার তারিফ কি করি গো আমি ইয়া রাসূল তোমার নামে তোমার সমতুল হয় ইয়া রাসূল হবে না আর জীবনে হবে না আর জীবনে হবে না আর জীবনে আমরা মনে করি যে আমরা আমার আপনার নবী দরিদ্র কিন্তু না এই সারা গায় না আমার আপনার নবী দরিদ্র যখনই গান শোনে পাখির গুঞ্জনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুহাম্মদ নাম শোনে তখন দরুদ পড়ে দেয় কবি ছন্দের মাধ্যমে কি লিখছে দেখুন বনের যত পশু পাখিরা বনের যত পশু পাখিরা যখন মোর নবীকে দেখতে পেত সাথে সাথে মোর নবীর নামে দরুদ সবাই পড়ে তো সাথে সাথে মোর নবীর নামে দরুদ সবাই পড়ে তো যাতে মেতে পাগল হয়ে যায় যাতে মেতে পাগল হয়ে যায় 18,000 মাখলুকা যার রূপের জ্যোতিতে হার মেনে যায় খোদা করা যতনে আমার যার রূপের জ্যোতিতে হার মেনে যায় খোদা করা যতনে আমাদের পৃথিবীর যত বড় বড় বৈজ্ঞানিক আছে তারা কোরআনকে রিসার্চ করে দেখেছে কোরআনের মজেজা এত বেশি তারা সঙ্গে সঙ্গে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে সারা কোল কায়নাত পড়িছে তোর ইয়া রাসূল তোমার নামে তোমার সমতুল হয় ইয়া রাসূল হবে না আর জীবনে হবে না আর জীবনে হবে না আর জীবনে তোমার তারিফ কি করি গো আমি ইয়া রাসূল তোমার নামে তোমার সমতুল হয় ইয়া রাসূল হবে না আর জীবনে হবে না আর জীবনে হবে না আর জীবনে আমার আপনার নবী শুধুমাত্র একটা আঙুল ইশারা করেছিল ওই আসমানের চাঁদ দুই টুকরা হয়ে গিয়েছিল কবি ছন্দের মাধ্যমে কি লিখছে যার আঙুলের ইশারাতে যার আঙুলের ইশারাতে দুই টুকরা হলো আসমানের চাঁদ মা আমিনার লাল তুমি নামটি তোমার মুহাম্মদ আমিনার লাল তুমি নামটি তোমার মুহাম্মদ শুধু তাই নয় দো জাহান বাদশা তুমি দো জাহান বাদশা তুমি রহমতুল লিল আলামিন তোমায় চিনতে পারিনি যত কাফের মুশরিক আরো যারা ছিল বেদে সারা বিশ্ব জুড়ে করি তোমার প্রশংসা সারা বিশ্ব জুড়ে করি তোমার প্রশংসা কি মধু তোমার নামে তোমার সমতুল হয় ইয়া রাসূল হবে না আর জীবনে হবে না আর জীবনে হবে না আর জীবনে তোমার তারিফ কি করি গো আমি ইয়া রাসূল তোমার নামে তোমার সমতুল হয় ইয়া রাসূল হবে না আর জীবনে হবে না আর জীবনে যে নবীর
নাম নিলে যে নবী কোন নবী কথা না বললে আমাদের নামাজ পর্যন্ত হবে না। সেই নবী সম্পর্কে কবি চন্দ্রের মাধ্যমে কি লিখছে, মোর রাসূলের নাম নিলে, মোর রাসূলের নাম নিলে দোয়া করা তো যাবে না, মোর রাসূলের নাম নিলে তোমার কোনো ইবাদত হবে না। নবীর নাম শুনে যে দরুদ পড়ে না, নবীর নাম শুনে যে দরুদ পড়ে না, তার মন তো ছাড়া ভালো হবে না। জিবরিল আমিন মোর রাসূলের কাছে এসে করেছিল এই ঘোষণা। কবি মনিরাজ্য কবি ভাইয়া কি বলছে, ওরে ফিরদাউস তোর আল্লাহ হবে খুশ, ওরে ফিরদাউস তোর আল্লাহ হবে খুশ। কেন? যদি পড়িস দরুদ আপন মনে, ওরে ফিরদাউস তোর আল্লাহ হবে খুশ, যদি পড়িস দরুদ আপন মনে। তোমার সমতুল হয়নি রাসূল হবে না আর জীবনে, হবে না আর জীবনে, হবে না আর জীবনে। তোমার তারিফ কি করি গো আমি ইয়া রাসূল তোমার নামে, তোমার সমতুল হয়নি রাসূল হবে না আর জীবনে, হবে না আর জীবনে, হবে না আর জীবনে, হবে না আর জীবনে। আরো একটু সুন্দর কালাম পরিবেশন করে শোনাবো। এখন গজল হবে স্টাফ, তো এখন তো হচ্ছে আমন্ত্রিত ব্যক্তিরা এখনো আসেনি, তো আমরা গজল অনুষ্ঠান দিয়ে শুরু করি। তো এই দুনিয়ার মধ্যে আমরা অনেক কিছু করি, বিল্ডিং বালা 60 বছরের জিন্দেগি, কিন্তু আমাদের 100 বছরের আমার না। এখানে আমরা বিল্ডিং করি, বালাখানা করি, একটু জায়গার জন্য ভাই ভাই মারামারি অশান্তি। এই পৃথিবী একদিন ছেড়ে সবাইকে চলে যেতে হবে। কবি ছন্দের মাধ্যমে কি লিখছে দেখো, রোগিনে পৃথিবী ছাড়িতে হইবে, মাটির দেহ সাদের দেহ মাটিতে খাইবে, রোগিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। রোগিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, রোগিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। এত সুন্দর ঘর বাড়ি করলাম, আজরাইল এসে গেল, 1 সেকেন্ড টাইম দেবে না, রুহুকে ছিঁড়ে নিয়ে চলে যাবে। তুমি ছন্দের মাধ্যমে কি লিখছে, সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সন্ধ্যা হলে সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সন্ধ্যা হবে মেলা, কেউ বা দেবে আখেরি গোসল, কেউ বা দেবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর লাগে, কার
চোখের পানি। যে ছেলে মেয়েদের জন্য এত কষ্ট করলাম, সেই ছেলে মেয়েরা বড় হয়ে কি করে? মা বাপকে দেখে না। বিয়ের পরে যে কোনো ছেলে সেই মায়ের কাছে খারাপ হয়ে যায়। এক বালিশে যখন দুটো মাথা পড়বে তখন আর ছেলের মাথা ঠিক থাকবে না। একদিকে বউ আর একদিকে মা, কার মনটা রাখবে? অনেক বুদ্ধিমান হয় যারা, তারা এই দুনিয়াতে মায়ের সেবা করে, আর আল্লাহ তাদেরকে উচ্চ থেকে উচ্চ মায়ের সাফায়াত নিয়ে জান্নাত নসিব করবে। কবি ছন্দের মাধ্যমে কি লিখছে? এত আশার বাসা নিমিষেতে হবে গো চুরমার। এত আশার বাসা তোমার নিমিষেতে হবে চুরমার। কেউ বা ডাকবে মামা বলে, কেউ বা ডাকবে মামা বলে, সাথ দেবে না জননী। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাদরে দেহ মাটিতে খাইবে। রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। শোনাবো ছোট্ট একটি নাতের রাসূল মনোযোগ সহকারে শুনুন। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আসসালামু আলাইকা ইয়া